বিয়ার সালাম মিরাজ থেকে আইসা কাবার কিনারে বয়ে রইছে আর কি, হেলান দিয়ে বয়ে রইছে। ফজরের পরে আবু জাহেল টানে না কই আইয়ে একদল মানুষ আছে সমাজে পরিবারে গঞ্জাম লাগাই না বেড়া বেড়ি রাত না হুয়াইতে কেউ যায় ফজর নামাজও আর তাই যায় কুটনামি করতো আসেনি এমন। আবু জাহেল আলী করে ও মাইয়া দে কাবা করে কিন্তু আল্লাহ রসুল বয়ে রইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন নতুন নতুন কথা গাও, আজকে কোনো নতুন কথা আসেনি। নবী কো হ্যাঁ আজ যাওয়া আছে, কালকে রাতে মেরাজও গেছি, আমার মালার লগে দিদার করে আইছি, আর সে আজিম গেছি, জান্নাত জাহান্নাম দেখে আইছি, বাইতুল মুকাদ্দাস গিয়ে আইছি, আর কিতা শুনতেছ সুবহানাল্লাহ কন্যা। আবু জাহেল কো আগে বালা আসিল এখন পুরা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান ইমানদারেরা সংক্ষেপ করে বলি, আবু জাহেল হঠাৎ করে প্রশ্ন করছে, মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস যেহেতু গিয়েছো, কোন দিকে কিতা কিতা আছে একটু কইতার বাণী। নবী আমার মনে মনে কয় কোন দিকে কিতা কিতা আছে, নামাজ আনা পড়াইছি বাইতুল মুকাদ্দাসে, আমি কি গন্তাম গেছিনি দরজা জানালা সিঁড়ি। আচ্ছা আমি যদি আমার বাইরে ভাই মসজিদে কয়টা টাইজ লাগছে কোন তো ভাই কি কইতে পারবে? কথা কয় না। উনি কই আইসি চাকরি করতাম, আমি কি টাইজ গন্তাম আইসি? কথা কন ঠিক না? আমার মাওলাই দেখে কি দেখে না? আরে মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কন্যা। মাওলাই দেখে আল্লাহ একটা ডাক দিছে, জিবরাইল রে, হে জিবরাইল কোথায়? কয় আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, বাড়ি যেন আমি ওই আনো। সুবহানাল্লাহ কয় না। জিবরাইল বাড়ি কই? সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দিছে, জিবরাইল আইতে দেরি হইছে নি? 1 ঘন্টা 2 মিনিট 30 সেকেন্ড, মুহূর্তে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইলের গতি কেমন আজ যা কোয়ার আমার টাইম নাই, আরেকদিন কমনে। মুসলমান ইমানদারেরা জিবরাইল দইরাইয়া পড়ছে। আমার আল্লাহ কই জিবরাইল রে তাড়াতাড়ি করে যা, বাইতুল মুকাদ্দাস পুরাটা সিনারি আমার হাবিবুল্লাহর সামনে ধর। আবু জাহেল প্রশ্ন করছে আমার নবীর অপমান করতে, আমি অপমান হতে দিব না। জিবরাইল বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে ধরবি, এক এক সাইড করে ঘুরাবি, আমার হাবিবুল্লাহ বলে দিবে বাইতুল মুকাদ্দাসের ডাইনে পাশে সামনে পেছনে কি কি আছে। আবু জাহিল্লারে মুখের উপরে জবাবটা দিয়ে দিবে, জিবরাইল তুই যা। বিধান আল্লাহ এবং তার নবীর তরিকা, আলেমদেরকে যে ভালোবাসে রে, জান্নাতের ভিতরে তার সাথে দেখা করায়া দিবেন কে? মিশকাতুল মাসাবি বুখারী মুসলিমের হাদিস। নবী কয় যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। যেই ব্যক্তি কেউকে ভালোবাসে সে যেন জানা দেয় আমি আল্লাহর জন্য হুজুর আপনারে ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? নবী বলছেন তুমি যারে ভালোবাসো, তুমি যে ইনকাম করো আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াও, সুদ করে খাওয়াও না। কিন্তু আমার দেশে বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে বড় বড় টাকাওয়ালা সুদ করে দাওয়াত দেয়, এলাকার গরিবরা মধ্যবিত্তরা দাওয়াত পায় না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা খাওয়াই তো আল্লাহওয়ালাদেরকে, নবীওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, মুরব্বীদেরকে, আলেমদেরকে, বুজুর্গদেরকে, ওদেরকে খাওয়াইলে লাভ আছে। যেই ঘরে মেহমান যায় 1 নাম্বার রহমত নিয়ে যায়, যে ঘরে মেহমান যায় 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কয় আমার তিলাওয়াত কিন্তু আয়াত, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহর বিধান মাইনা চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। এরপর আল্লাহ তাআলা কয় ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা আল্লাহ নবীর ইতাআত করবে তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। নিয়ামত প্রাপ্তকারীদের মধ্যে প্রথম নম্বরে যার নাম তিনি হলেন আমার রাহমাতুল লিল আলামিন। আর জোরে কোন
নিয়ামত প্রাপ্তকারীদের মধ্যে প্রথম কাতারে প্রথম নম্বরে কার নাম? রাহমাতুল্লিল, জোরে কোন রাহমাতুল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে কয়, ওগো নবী, আমি আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন। যার উসিলায় পয়দা হলো, যার উসিলায় পয়দা হলো সাত আসমান আর সাত জমিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ মুসলমান ইমানদাররা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসলমান ইমানদাররা সর্বপ্রথম তিনি জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ কোন না? জান্নাতের দরজায় গিয়ে একজন করাঘাত করবে, মান আনতা, তুমি কে? আনা আদম সফিউল্লাহ। কেন আসছেন গো জান্নাতের ভিতরে ঢুকবো? না না, পারমিশন নাই। কেন রে? কই জান্নাতের চাবি রহমতের নবীর কাছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতের চাবি। রাহমাতুল লিল আলামিন যতক্ষণ জান্নাতে না ঢুকবে ততক্ষণ কোন নবী জান্নাতে ঢুকার কোনো পারমিশন নাই। আরো জোরে করে আল্লাহু আকবার। কোন নবীর পারমিশন নেই। মুসলমান ইমানদাররা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় সমস্ত নবীর উম্মতের আগে নবী কয় আমার নবীর উম্মতারা আগে জান্নাতে ঢুকবে, এরপরে বাকি নবীর উম্মতারা। সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আমার নবী, তারপরে সিরিয়ালে বাকি নবীরা জান্নাতে ঢুকবে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সম, অগণিত সীমাহীন। পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন কম। আল্লাহ যেন আপনাদেরকে সেরা জান্নাত দান করে, কোন আমিন। আল্লাহ যেন সুসুন্দর এলাকাবাসী, মুরাদনগর এলাকাবাসী যারা কবরে আছে, এই কুমিল্লার মানুষ, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকামের দরজা দান করে দেয়, কোন আমিন।
এ মুসলমান ইমানদারেরা, এখলাস কারে কয় তুমি তো জানো না। আখলাস কার আছে না নাই এটা আল্লাহ ভালো করে জানে। তুমি ফড়র ফড়র করলে কাম হইতো না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। খারাপ লাগে নাকি? আল্লাহু আকবার কইতেন না? নবীর আল্লাহ নবীর কথা যে শুনে রে, তার ইমানের মধ্যে নূর পয়দা হয়ে যায়। এই মুসলমান ইমানদারেরা, সমস্ত নবীরা জান্নাতে ঢুকবে। জান্নাতের কিনারায় গিয়ে বাকি নবীর উম্মতারা ভিড় জমাবে। ফেরেশতারা কয় তোমরা কারা? আমরা আদম নবীর উম্মত। তোমরা কারা? আমরা মুসা কালিমুল্লাহর দল। তোমরা কারা? ঈসা নবীর দল। এটা হইতো না, মুহাম্মদের উম্মতের দল কোথায় আছে? সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদের উম্মতের দলেরা কোথায় আছে? ওরা জান্নাতের ভিতরে ঢুকবে। এইখানে আর একটা হাদিস আছে, একটু ভরে কমো। আপনারা কি যাইবেন গা? আরে 12টাই বাজে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা চার দোকানে বয়া বয়া ঘন্টায় ঘন্টায় আড্ডা দেয়। কোন সমাজে 4 ঘন্টা জায়গা খবর নাই। মাহফিল আইলে বিরক্ত নয়, মাহফিল আইলে মনটা দিয়ে বসবেন, গোনা মাফ হবে, গোনা ঝরে যাবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। ডাকাল বেড়ে আখরি জামানার নবীর উম্মতারা কই? হাত তুলবে। আমরা 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 সুবহানাল্লাহ কন্যা। আয় আয় জান্নাতের ভিতরে আয়। তোমরা কারা? আখরি জামানার নবীর উম্মত। সমস্ত নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতারা জান্নাতে ঢুকবে রে, যারা আল্লাহর বিধান নবীর তরিকায় নেক আমল করবে, ঈমান আমল করবে। যেরকম সুবহানাল্লাহ। ঢুকবে ঢুকবে। নবী কই জানুনি কয়টা দল ঢুকবো? আমার নবীর উম্মতের দলের মধ্যে, সমস্ত নবীর উম্মতের মধ্যে দল হবে 120টা। আমার নবী কয় আমার একা দল হবে 80টা। কয়টা? কয়টা? বেশি না কম? 2,24,000 পয়গাম্বর, এরার দল থাকবো হগুলরে মিলাইয়া হুদা 40টা। কয়টা? কয়টা? 40টা। আর আমার নবীর জান্নাতের দলের কাতারে থাকবে রে 80টা কাতার থাকবে, 80টা। তোমরা কারা? আখেরি নবীর উম্মত। তোমরা কারা? আখেরি নবীর উম্মত। ওমা শেষ হয় না। এই জন্য নবী কয় জন্ম বিরতিকরণ ওষুধ খাইও না, যতটা মন চায় এতটা বাচ্চা নিবা। কারণ হলো আমি যেন রাসূল হাসরের ময়দানে বলতে পারি আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিরা সিজারের নামে একটা বাচ্চার বেশি নেওয়া যায় না। কথা কন না কেন? ইহুদির কয়টা হইল মুসলমান বাইরে যাবো গা, মুসলমান বাইরে যাবো গা। আমার নবী কয় না না, ইহুদিরা লাগাই দেয়। ইহুদিরা কয় বেশি বাচ্চা হইলে খাওয়াইতে পারতা না। আপনারাই কোন খাওয়াই কে? রিজিকের মালিক কে? দিনের নবীরে কি বলে সূরা কালামের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, একটা বান্দারে তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক বাজেট করে দিয়েছে। তো চিন্তা করেন কিতেন। ওমা কি ইহুদিদের স্লোগান, 2টা সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। ওমা 2020 সালে স্লোগান আইছে, একটা সন্তানের বেশি নয়, না হইলে আরো ভালো হয়। কপাল হুরা, কথা কোন ঠিক কিনা? সন্তান হইলে রিজিক দেয় কে? মেয়ে হইলে রিজিক দেয় কে? ছেলে হইলে রিজিক দেয় কে? মেহমান আসলে রিজিক দেয় কে? সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে ঢুকবে ও মুসলমান ইমানদারেরা। এই জন্য নবী কয়, আল্লাহ কয় ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ কয় 2টা কাজ করবা, একটা হলো আল্লাহর বিধান, একটা হলো নবীর তরিকা। আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইতাআত অনুসরণ অনুকরণ যে করে, তাদেরকে নারী হোক পুরুষ হোক, মুমিনা নারী হোক মুমিন পুরুষ হোক, এদেরকে আল্লাহ তাআলা কয় জান্নাত দিমু ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে যারা প্রথম কাতারে প্রথম নাম্বারে থাকবে, তিনি হলো আম্বিয়ায়ে কেরাম। তো নবীদের লগে জান্নাত, এটা কি খুশির খবর না দুঃসংবাদ? জোরে কোন কি খবর? খুশির খবর। ডক্টর ইউনূস যদি কয় সুসুন্ডাবাসী যত মুরব্বী আছো, আগামী জুমার দিন আল্লগে আমেরিকা সফরও যাইব, ওমা খুশির টেলা ঘুমাইতো না। কথা কান ঠিক না? যদি হোমতে আরে আল্লাহকে সফরে যাইবা, খুশির টেলা ঘুমাইতো না। বউরকে দেখছো তুই দাম কারে কয় ইউনূসের লগে আমেরিকায় যামোগা, কি খুশি। বউর লগে কয় চা খাইতে গেল, চা খাইতে হলে দোকানে লোক পায়নি,
এক সংসদ ভবন বুঝেন না, সাহার দোকান বর্তমানে সংসদ ভবন। দোকানে ভাই কি বেড়া তুই বড় বড় করে কিনতে বেড়া, হ্যাঁ ইউনুসের লগে যাইতেছি। ওমা কোন আমেরিকা, কি খুশি, খুশি ঠেলা কমায় না। এরে মুসলমান ইমানদারেরা, যারা আল্লাহ নবীর আতাত করবে তারা আমার নবীদের সাথে জান্নাত দেওয়া হবে রে। যে জান্নাতের ভিতরে আমার রাসূলুল্লাহ থাকবে, নবীর নবীগণ থাকবে। এবার বুঝেন আপনার দাম কেমন। আল্লাহু আকবার। দাম দেখছেন কিদারে আর নবীর লগে থাকমু, সুবহানাল্লাহ কইতেন না। দ্বিতীয় এক নাম্বার নবীদের সাথে জান্নাত। দ্বিতীয় নাম্বার সিদ্দিকিন, আবু বকরের মতন সিদ্দিকিনরাও জান্নাতের ভিতরে থাকবে। আরে মন্ডা চায়, মন্ডা চায়, মন্ডা চায় ডক্টর ইউনূসের ফিয়েত জানি কেমন, কথা হয় না। ওনার লগে কেডা জানি থাকে, ওনার লগে কেডা জানি সহযোগী হিসাবে তাহে, ওনার খেদমত জানি কাটা করে রে, তারও দেখানোর দরকার আছে, কথা কোন ঠিক কিনা। মুসলমান ইমানদাররা জান্নাতে যাইবেন। মুসলমান ইমানদাররা মানুষের মনে এটা তো থাকতে পারে নবীর বন্ধু দুনিয়ার সাথী আবু বকর জানি কেমন। আল্লাহ কয় আল্লাহ নবীর আতাত করলে আবু বকরের লগ জান্নাত পাইবা। আল্লাহু আকবার। কে আবু বকর, কে রে, কে আবু বকর? দিনের নবী কয় জানুনি সাহাবীরা, 8টা জান্নাতের দরজা থেকে রে আমার একজন সাহাবীর জন্য ডাক আসবে, আসরে হে অতিথি আমার ভিতর দিয়া জান্নাতে ঢুকো। সাহাবীরা কয় নবী গো এটা কে? নামটা কই আলাম, সুবহানাল্লাহ কয় না, কে এটা নামটা কন? নবী কয় নামটা কই আলামু, কইতাম নি। দিনের নবী কয় ওই নামটা হলো কে? আমার সাথী আবু বকরের জন্য 8টা জান্নাত থেকে কিয়ামতের ময়দানে ডাক আসবে, আবু বকর আমার দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন কম, আরো জোরে আমিন কম। জান্নাতে আমার নবীর পাশে সাহাবীদের পাশে আবু বকর লোকে জান্নাত হোক চাননি? এলাকাবাসী আপনাদের যাদের মুর্দেগান বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যারা কবরে এদেরকে আল্লাহ পাক জান্নাত হোক আপনারা চাননি? জোরে কোন আমিন। নবী কয় আমার আবু বকরের জন্য 8টা জান্নাত থেকে ডাক আসবে, 8টা জান্নাতের দরজা থেকে ডাক আসবে। সুবহানাল্লাহ বলতেন না? এটার নাম হলো আবু বকর। কে আবু বকর? আবু বকরটা কেডাইলা? কয় নবীর মেরাজের কথা যে স্বীকার কইরা নিছিল সর্বপ্রথম, ওইটার নাম হলো আবু বকর। নবীর সাথী আবু বকর মেরাজের কথা সর্বপ্রথম আবু জাহেল অমান্য করছে, আর আমার আবু বকর সর্বপ্রথম মানিয়া নিছে। সুবহানাল্লাহ। আবু জাইল্লা কেডাইডা? আবু জাইল্লা কোন? জাইল্লা কোন? মা শুদ্ধ করে কয় আবু জাইল্লা আমার নবীর শত্রু, কথা কন ঠিক কিনা? ইসলামের চরম শত্রু, কথা কন ঠিক কিনা? আবু জাহেল নবী সাল্লাল্লাহু মিরাজ থেকে আইসা কাবার কিনারে বইয়ে রইছে আর কি, হেলান দিয়ে বইয়ে রইছে ফজরের পরে। আবু জাহেল টানে না কই না আইয়ে একদল মানুষ আছে সমাজে পরিবারে গাঞ্জাম লাগাই না বেড়া বেড়ি, রাত না হুয়াইতে কেউ যায় ফজর নামাজও আর তাই যায় কুটনামি করতো, আসেনি এমন?
তা আবু জাইল আলী করে হুমায়ুন কাবা ঘরে কিন্তু আল্লাহ রাসূল বই রইছে। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতিদিন নতুন নতুন কথা গাও, আজকে কোনো নতুন কথা আসেনি? নবী কো হ্যাঁ আজ যাওয়া আছে, কালকা রাইতে মেরাজও গেছি, আমার মালার লগে দিদার করে আইছি, আর সে আজিম গেছি, জান্নাত জাহান্নাম দেখে আইছি, বাইতুল মুকাদ্দাস গিয়ে আইছি, আর কিতা শুনতেছ? সুবহানাল্লাহ কন্যা। আবু জাইল কো আগে বালা আসিল, এখন পুরা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান ইমানদারেরা, সংক্ষেপ করে বলি, আবু জাহেল হঠাৎ করে প্রশ্ন করছে, মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসে যেহেতু গিয়েছো, কোন দিকে কিতা কিতা আছে একটু কইতার বাণী? নবী আমার মনে মনে কয়, কোন দিকে কিতা কিতা আছে? নামাজ আনা পড়াইছি বাইতুল মুকাদ্দাসে, আমি কি গন্তাম গেছিনি দরজা জানালা সিঁড়ি? আচ্ছা, আমি যদি আমার বাইরে ভাই মসজিদে কয়টা টাইলস লাগছে কোন তো ভাই কি কইতে পারবে? কথা কয় না। উনি কই আইসি চাকরি করতাম, আমি কি টাইলস গন্তাম আইসি? কথা কন ঠিক না? আমার মাওলাই দেখে কি দেখে না? আরে মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কন্যা। মাওলাই দেখে আল্লাহ একটা ডাক দিছে, জিবরাইল রে, হে জিবরাইল কোথায়? কয় আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, বাড়ি যেন আমি ওই আনো। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল বাড়ি কই? সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দিছে, জিবরাইল আইতে দেরি হইছে নি? 1 ঘন্টা 2 মিনিট 30 সেকেন্ড, মুহূর্তে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইলের গতি কেমন? আজ যা কোয়ার আমার টাইম নাই, আরেকদিন কমনে। মুসলমান ইমানদারেরা, জিবরাইল দইরাইয়া পড়ছে। আমার আল্লাহ কই, জিবরাইল রে তাড়াতাড়ি করে যা, বাইতুল মুকাদ্দাস পুরাটা সিনারি আমার হাবিবুল্লাহর সামনে ধর। আবু জাহেল প্রশ্ন করছে, আমার নবীর অপমান করতে আমি অপমান হতে দিব না। জিবরাইল বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে ধরবি, এক এক সাইড করে ঘুরাবি। আমার হাবিবুল্লাহ বলে দিবে বাইতুল মুকাদ্দাসের ডাইনে পাশে সামনে পেছনে কি কি আছে। আবু জাহিল্লারে মুখের উপরে জবাবটা দিয়ে দিবে, জিবরাইল তুই যা। আমার জিবরাইল এ বইরিছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাদা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস বলা হয় হাদিসের ভাষায়, বাইতুল মাকদিস। আমরা বলি বাইতুল মুকাদ্দাস সহজ ভাষায়। নবী গো উনজুর, তাকান, তাকাইছি, দেখেন বাইতুল মুকাদ্দাস পুরাটা সিনারি লই আইছি আমি জিবরাইল। আমি এক এক সাইড করে গোনামু, আপনি গনে গনে বলে দিবেন বাইতুল মুকাদ্দাসে কোথায় কোন জায়গায় কি কি আছে। সুবহানাল্লাহ কন্যা। মামা আমার নবী কইতাছে ডাইনে এইটা, বামে এইটা, সামনে এইটা, পিছনে এইটা। আবু জাহেল কিতারে ট্রিটমেন্ট ঠিকই দিতে আছে। আবু জাহেল কয়, ওমা ইন্টারভিউ তো ঠিক দিতে আছে, ওমা ইন্টারভিউ দিতে আছে। এই কথা কর পরে এবার আবু জাহেল আমার নবী কয়, দূর মিয়া তুমি আস্তে একটা জাদু কর। নাউজুবিল্লাহ কইতেন না? হাঙ্গুর উপর না খাইতারলে শিয়ালের বাচ্চা শিয়াল কইছিল টক লাগে। আচ্ছা হগল আঙ্গুর ফল টক লাগে, মিষ্টি আঙ্গুর ফল আছে না, তে খাইতারে না, এর লেগে না টক। আবু জাহিল্লা নবীর এই কেরামতি মোজেজা মানতে পারে না, এর লেগে না আবু জাহিল্লা কয় তুমি একটা আস্তে জাদু কর। কই ইন্টারভিউ ঠিক আছে, ইন্টারভিউ ঠিক আছে, কিন্তু তুমি একটা জাদু কর। নাউজুবিল্লাহ কইতেন না? দিনের নবী কয় তোর কপালে কোনো হেদায়েত নাই। আবু জাহেল গেছে কেন? তার মজা লাগে না তো? আপনি যখন উচিত কথা কইবেন অনেক মানুষ আপনার সামনে বইতো না, ঠিক নি বাবা? বইতো না, মুরব্বী কথা গান ঠিক না? উচিত কথা কইবেন, মার কাছে ভাল লাগতো না, ভাইয়ের কাছে ভাল লাগতো না, বোনের কাছে ভাল লাগতো না, সমাজের কাছে ভাল লাগতো না, পরিবারের কাছে ভালো লাগতো না, রাষ্ট্রের কাছে ভালো লাগবে না, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে যে হক কথা নাই, কথা বলে ঠিক কিনা? তো আল্লাহর কাছে ভালো হওয়ার দরকার। আবু জাহেল জাগা সামনে গিয়া পাইছে আবু বকর রে। কারে পাইছে? আবু বকর সিদ্দিক। এই যে সিদ্দিকিনদের কথা আসছে, সিদ্দিকিন
সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ইমামদারা, আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া কয়, আবু বকর রে, হে আবু বকর, তোমার সাথী এটি কি তা কয়? কি কয় এটা কোনো কথা? আবু বকর কওমা এটা আবার কিতা কি কয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়, আচ্ছা কি কইছে আমার রাসূল হেডা না কইবি? কয় তোমার সাথী কি কয়? তো কি কয় হেডা কও। তোমার সাথী কই গত রাতে বলে মেরাজও গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে, 7 আসমান পাড়ি দিয়েছে, জান্নাত জাহান্নাম দেখছে, আরো সে মুআল্লাই গেছে, হ্যাঁ হ্যাঁ, আবার আইয়া নাকি দেখছে উজুর পানি গড়াইয়া যায়, হ্যাঁ বলে মেরাজ করছে, এটা কোনো কথা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবী কি নিজের মুখ দ্বারা কইছে? কয় নিজের মুখে শুনে আইছি। কয় আমার রাসূল যদি নিজের মুখের দ্বারা বলে থাকে, যাহা বলেছে তাহা সত্য। আবু জাহেলের ভাল লাগছে না? আবু জাহেল কয়, তুমিও তো এই দলের। কথা কোন ঠিক কিনা? আজকে যেখানে মুসলমান সাতক্ষীরার ঘটনা নিয়া এই দেশের আলেম সমাজ আমার পক্ষে যখন ফেসবুকে লেখালেখি করলো, কিছু নামদারি মৌলবি এদের গায়ে জ্বালা ভরে উঠে গেছে গা। কয় তোমরা তো এই দলের। হক কথা কইলে যদি এই দলের হয় এই দলের, হক কথা কইলে যদি জামাত হয় জামাত, হক কথা কইলে যদি হেফাজত হয় হেফাজত, হক কথা কইলে যদি সরমুনাই হয় সরমুনাই, হক কথা কইলে যদি জমিয়ত হয় জমিয়ত, হক কথা কইলে যদি ইসলামী আন্দোলনের হয় তো আমি ইসলামী আন্দোলনের দলের। হক কথা বলাই লাগবে। তোমরা বেজার হতে পারো, একজনের দুঃখে আর একজন দুঃখী হওয়া লাগবে। এটাই হলো মুসলমানদের সমবেদনার পরিচয়, ঠিক কিনা? আবু বকর কয়, আমার রহমতুন নবী যাহা বলেছেন সত্য বলেছেন। আবু জাহেল কয়, তুই তো এই দলের। আসেনি আমার দেশে কিছু মানুষ, আপনি উচিত কথাটা কইবেন, ও তুমিও এই দলের, বুঝছি তুমিও এই দলের। আসেনি এমন? মুসলমান ইমানদাররা, আবু বকর দৌড়াইয়া আমার রহমতুন নবীর কাছে আসছে যাচাই করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেলের লগে লাফায় নাই, যাচাই করতে আইছে। নবী আমার আবু জাহেল কয়, আপনি নাকি মেরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন, সিনা জাগ হয়েছে, বুরাকের উপর উঠে গেছেন, নবী গো জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, আর সে মুআল্লাই গিয়েছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। নবী আমার তাহা কি সত্য? আবু জাহেল বলল, নবী কই তুমি কি মনে করছো? এবার আবু বকর কয়, নবী গো আমি সত্য বলে ঘোষণা দিয়েছি। আমি বলেছি আমার নবী কখনো মিথ্যে বলে না। আবু জাহেল রে, আমার নবী সত্য বলেছে, আমার নবী কোনোদিন মিথ্যে বলে নাই। আমার নবী কয়, আবু বকর আয় আমার বুকে আয়। সুবহানাল্লাহ কর না? চাই না বুকে নিছে। আবু বকর, এতদিন তোর নাম আবু বকর ছিল, এখন থেকে তোর নাম আবু বকর না, তোর নাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। ওই সিদ্দিক আকবরের কথা আল্লাহ কোরআনে কয়, ও সিদ্দিকিন, জান্নাতের ভিতরে শুধু নবীরা থাকবে না, সিদ্দিক আকবর গণ থাকবে, সিদ্দিকিনরাও থাকবে জান্নাতের ভিতরে। তোমার বন্ধু যারা আল্লাহ নবীর ইতাআত করে, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, শাহাদায়ে কেরাম জান্নাতের ভিতরে থাকবে। শাহাদায়ে উহুদ, শাহাদায়ে কারবালা, শাহাদায়ে বদর, এইভাবে করে যারা শাহাদাত বরণ করেছে, পৃথিবীর জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শাহাদাত বরণ করেছে, শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে, মুসলমান ইমানদারা কালিমার জন্য, ইসলাম রক্ষার 28 অক্টোবর যারা জীবন দিয়েছে, মুসলমান ইমানদারা ফাঁসির মঞ্চে গিয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ওই শহীদগণ জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসসালিহিন, নেককার ব্যক্তিবর্গ যারা আমাল সালেহ, নেককার ব্যক্তিবর্গ, যেমন আমাল সালেহ নেককার ব্যক্তিবর্গ। নেককার ব্যক্তিবর্গ মুরব্বিও হতে পারে, যুবকও হতে পারে, ওলামাই কেরামও হতে পারে, হক্কানে পীরও হতে পারে, নেককার বুজুর্গানে দিন আমাল সালেহ নেককার ব্যক্তিবর্গরা জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হাসনা উলাইকা রাফিকা। আরে জান্নাতের ভিতরে নবীর বন্ধু পাইবা, সিদ্দিক আকবরদেরকে বন্ধু পাইবা, সাহাবীদেরকে বন্ধু পাইবা, আমাল সালেহ ব্যক্তিদেরকে বন্ধু পাইবা, শুহাদায়ে কেরামদেরকে বন্ধু পাইবা। ওয়া হাসনা উলাইকা রাফিকা, তারা বন্ধু হিসাবে কতই না উত্তম বন্ধু ঘোষণাকার। মুসলমান ইমানদারেরা, যালিকা ফাদলু মিনাল্লাহ,
কে কয়? কে কয়? আল্লাহ কয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা অনুগ্রহ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কাফা বিল্লাহি আলিমা, সব কিছুর ব্যাপারে জানেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা যদি জান্নাতের ভিতরে আমার নবীর লগে থাকতে চাই, সিদ্দিকিনদের লগে থাকতে চাই, সোহাদাই কেরামের লগে থাকতে চাই, আমাল সোহালে নেককার ব্যক্তিবর্গ বুজুর্গানে দিনদের লগে থাকতে চাই, দুইটা কাজ করা লাগবে। একটা হলো আল্লাহর বিধান, আর একটা হলো নবীর তরিকা। একটা হলো আল্লাহর বিধিবিধান, নবীর তরিকা। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত যারা করবে তাদেরকে 4 প্রকার লোকের লগে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে দেখা করা দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা বাইরে যা কিছু আলোচনা করেছি আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে কবুল করুন। জোরে কোন আমিন। আমরা এখন ইস্তেগফার পড়ি, তওবা করতে যাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি, মাহফিল কমিটি কিছু বলার আছে? দোয়া করে দেখি। কি আবদার? আল্লাহু আকবার। আজান। হায় রে আল্লাহ ভাই, আজান। আচ্ছা কুদ্দুর বলে দিতাম। হ্যাঁ কুদ্দুর। এই দরবার লাগাইছে পুরাটা দেখ আপনারা চান? আমার ভাইজান এই যে কথা বলছে সবার কলিজা ঠান্ডা হয়েছে তো ইনশাআল্লাহ। এই মানুষটার সাথে, এই মহাত্মিক একজন মানুষের সাথে যারা সাথে যে ঘটনা ঘটছে, আমরা আমাদের এই মঞ্চ থেকে প্রতিবাদ জানাই। সবাই একমত? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন বলেন আমিন। ওনার যে জিনিস শুরু হয়েছে, আইফোন শুরু হয়েছে, ওরাই নিছে, ওরাই টানা হাতরা করে নিছে। এটা যেন অতি আইফোন 14 প্রো ম্যাক্স 20,000 টাকা এবং 10,700 টাকা, ঠিক আছে, এগুলি তারা নিছে। অন শিকারে না বলে অন্ধ শিকারে না, সারা দেশের উলামায়ে কেরাম ধরছে পরে অহন টেহা দিয়ে লইব, টেহাও দিবি, মাফও চাইবি। কথা কোন ঠিক কি না? কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করলে আমার সারা জীবন জায়গা। তেল মাইকা নৌ কেন সম্মান না করতে? আমি কি ইচ্ছা করে গেছি না? ওরা দাওয়াত দিছে। দাওয়াত দিছে তো না ফেলে দাওয়াত দিলি কা? কেউ ভাই, সমস্ত আলেমরা প্রতিবাদ করছে, সে তো নিজে নিজে ওখানে যায় নাই, দাওয়াত দিছো। তো দাওয়াত দিছো, শর্ত সাপেক্ষে দাওয়াত নিয়েছো, দাওয়াতের শর্ত না মানতে পারলে দাওয়াত দাও কেন? কুমিল্লার আলেমদেরকে, ব্রাহ্মণবাড়িয়ার আলেমদেরকে অপমান করে এরা সারফ হয়ে যাবে। অসংখ্য বক্তারা এদের দাওয়াত বয়কট করে নিয়েছে। অসংখ্য বক্তারা ফেসবুকে দেখেন, অসংখ্য বক্তারা, সমস্ত আলেমরা। আল্লাহ যাক, সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আগামী বাংলাদেশে উলামায়ে কেরামকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় দেখতে চাই। কারণ সব দল দেখা শেষ, উলামায়ে কেরামের বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করো, কোন আমিন। যাক, আজান না দিলে চলবো না? আমি তো বুঝছি যে ভুল লাগেছে কেমন, মানে আমি তো জানি না যে বন মুরব্বী দেখতেছে না। মাশাল্লাহ, এই যে মনোযোগী শ্রোতা হইলে ওয়াজ করতেও ভাল লাগে বাজান। কথা কোন ঠিক কিনা? মাহফিল কমিটির নিয়ত ভালো হইলে বক্তার ওয়াজ ভালো হয়। আমি এই সুর দিয়ে সবখানে ওয়াজ করি না, এটার দাম আছে। কষ্ট আছে না বাজান? একটা সুর ধরে রাখা কষ্ট আছে। হ্যাঁ, আমি তো গামতে গামতে শেষ। যাই হোক, আজানটা দেওয়াই লাগবো। হ্যাঁ ভাই সাহেব, ইকোটা মারো। তুমি তো আসো তোমারটা লই, রাখ, মারামারি করিচ্ছে আবার। যাক, আল্লাহ কবুল করুক, কোন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مالك শোষণটা মধ্যপাড়া নুরুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আল্লাহ তাআলা তৃতীয় বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল সম্মানিত প্রধান অতিথি সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম প্রিয় ভাই আমার প্রিয় ভাই যিনি আমাকে দাওয়াত করেছেন প্রিয় ভাই হযরত মাওলানা কারি মুফতি ওসমান গনি ভাই আল্লাহ তাআলা মাওলানা জহুরুল ইসলাম ভাই মাওলানা মুফতি হেলাল উদ্দিন ভাই সহ আল্লাহ মাওলানা মাকসুদ আলম হাফেজ ইব্রাহিম হারুন ভাই নাজমুল হক ভাই সহকারে আল্লাহ রে যাদেরকে নিয়ে এই প্রোগ্রামের আয়োজন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আল্লাহ তাআলা সৈয়দ আলহাজ তৌফিক আহমেদ মীর আব্দুল জলিল সাহেব মাওলানা মুখলিসুর রহমান মাওলানা জহুরুল ইসলাম মাওলানা মুফতি হেলাল উদ্দিন ভাই হাজী আব্দুল গফুর ইসলাম মাস্টার জামাল হোসেন আল্লাহ শহীদুল হক আব্দুল করিম মুসলিম মিয়া হাজী আবু হানিফ মুখলিসুর রহমান আলাউদ্দিন মিয়া তালেব হোসেন হাজী আব্দুল মালিক শাহ আলম আব্দুল মতিন মিয়া জরু মিয়া নূরে আলম দেলওয়ার হোসেন মাস্টার আব্দুল রশিদ শাহ আলম আল্লাহ তাআলা শফিকুল ইসলাম আব্দুল সদ্দার আমির হোসেন মুতালেব আল্লাহ আমজাদ হোসেন সহকারে আর মুরব্বীরা এখানে হাজির আছে যুবক ভাইয়েরা হাজির আছে ওলামায়ে কারাম আছে মাদ্রাসা ছাত্ররা আছে পর্দার আড়ালে মা বোনেরা আছে আল্লাহ সবাইকে নিয়ে তোমার সঙ্গীদের বারে গভীর রাতে হাত উঠাইলাম
এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করা হয়েছে, দুরূদ সালাম আদায় করা হয়েছে, তাসবিহ তাহলিল তাওবা ইস্তিগফার আদায় করা হয়েছে, লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া উম্মতের দরদি নবী সোনার মদিনায় পৌঁছায়া দাও। তোমার বন্ধু নবীদের সাহাবাদের রূহে পৌঁছায় দাও, চার তরিকার ইমামদের রূহে পৌঁছে দাও, হক্কানি আল্লাহর ওলিদের রূহে পৌঁছে দাও। আর এবারে ধামতি সোনা গামদা নাগাস ফুরফুরা সরসিনা চোরমনে উজানি হাটাদারি মেকল শাহজালাল শাহপুর আব্দুল কাদের বাইদ বুস্তামি জোনাদ বগদাদি আল্লাহ তাআলার প্রত্যেক আল্লাহর ওলিদের রূহের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ চলা আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ রে জানি না কার জনম দুঃখী মা দুনিয়াতে বেঁচে নাই, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, তাদের কবরগুলা নূরে মুনাওয়ার বানায়া দাও। অনেক মুরব্বীদের মা নাই বাবা নাই, অনেক যুবকদের মা নাই বাবা নাই, অনেক মা বোনদের মা নাই বাবা নাই, তাদের কবরগুলোকে নূরে মুনাওয়ার বানায়া দাও। এলাকার ঘরে ঘরে কোরআনের নূর পয়দা করে দাও। মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানি আলেম বানায়া দাও। মাদ্রাসায় যারা শিক্ষকতা করে ইমাম খতিব মুয়াজ্জিন তাদেরকে আপনি কবুল করে নাও। মা বোনেরা পর্দার আড়ালে আসারে আল্লাহ যেই বাড়িতে বসে খাওয়া দাওয়া করলাম, এত সুন্দর করে রান্না বান্না করলেন আমার আম্মাজিরা, আল্লাহ তাআলা আলেমদেরকে যারা খাওয়ায় পড়ায় সম্মান করে, আল্লাহ রে তাদেরকে তুমিও দুনিয়া ও আখিরাতের সম্মান আল্লাহ তুমি বাড়ায়া দিও। আর আল্লাহ তাআলা মা বোনদেরকে আম্মাজান খাদিজার জিন্দেগি দান করে দাও। যুবক ভাইদের বেকারত্ব দূর করে দাও, ওমর ইবনে খাত্তাবের মতন বানায়া দাও। মুরব্বীদেরকে হযরত আবু বকরের মতো বানায়া দাও। ওলামায়ে কেরামদেরকে নবীর ওয়ারিসের কাতারে কবুল করে নাও। মিডিয়ার ভাইয়েরা কষ্ট করে রাত দিন মিডিয়ার ভাইদেরকে কবুল করে নাও। বাংলাদেশের সকল আলেমদের উপরে রহমত নাজিল করে দাও। যারা হক কথা বলে সেই আলেমদের শত্রুর অভাব নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমার হাতে হাওলা দিলাম, জিম্মার জামিনদার হয়ে যান। আল্লাহ এই মাহফিলের জন্য প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সর্বস্তরের জনগণ টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ তাআলা পেস্টন, ব্যানার, মাইক, লাইটিং মাইটিং করেছে। আল্লাহ গো, লক্ষ কোটি টাকার বরকত তাদের রুজি রোজগারে দান করে দেন। যারা টাকা দিয়েছে আল্লাহ তাআলা সিমেন্টের বস্তা ইত্যাদি ইত্যাদি দিয়েছে, লক্ষ কোটি টাকার বরকত দাও। যত কাজ আছে, বাকি কাজ আছে, সব হাজতগুলি আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করো আল্লাহ। আল্লাহ তাআলা অনেক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হসপিটালে বাসা বাড়িতে অসুস্থ, শেফে আজলা সেহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা দুনিয়ার ডাক্তার কবিরাজ বিফলে যায়, তোমার রহমতের দয়া রহমতের চিকিৎসা বিফলে যায় না। اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه والنور عرشه محمد وآله وصحابه أجمعين الله تعالى مدري زبان پوني دين مدور كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام